নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি দেখেন যেখানে আসছি সেই বনৌষধি খুঁজতে, আর খুঁজে 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 পেয়ে গেলাম কি দেখেন একটা বনৌষধি। সেই বনৌষধিটা কি দেখেন, আমরা তো জাম খেয়েই থাকি। জামের কিন্তু দুটো কোয়ালিটি আছে, দুই রকমের জাম থাকে। দেখেন এইটা হলো সাদা জাম, আর আরেকটা জাম থাকে কি কালো জাম। তো আজকে যে আপনাদের সামনে আমি গাছটা দেখাচ্ছি, সেই গাছটা হলো গিয়ে সাদা জাম গাছ। আর তার কিন্তু রয়েছে প্রচুর উপকারিতা। তা জানেন এত উপকারিতা রয়েছে আমি কি বলবো। দেখেন এখানে কি সুন্দর একটা জঙ্গলের মধ্যে রয়েছে একটা সাদা জামের গাছ, আর ধরেছে দেখেন কত কত জাম ধরেছে, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে কি সুন্দর করে জামটা ধরেছে। দেখেন এই যে কিছু কাঁচা কিছু পাকা, তো পাকাগুলো আমি নিয়েছি খাবো। তো আপনারাও যদি পান খাবেন সেইভাবে। হ্যাঁ, জামের কিন্তু ভীষণ ভীষণ গুণ রয়েছে। জামের মধ্যে রয়েছে এই যে সাদা জাম, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের ব্লাড বাড়াতে খুব সাহায্য করে। আর আমাদের শরীরে তো আপনারা জানেন ব্লাডের সবচেয়ে বেশি দরকার, আর সেই ব্লাড বাড়াতে এই সাদা জাম খুব কাজ করে। অন্যান্য যে সমস্ত ফল আছে তার চেয়ে অনেক বেশি গুণের এই সাদা জাম। আর এত বেশি পরিমাণে মানে ভালো কি বলবো, তার মধ্যে রয়েছে ভিটামিন সিও আছে এইটার মধ্যে, এই জামটার মধ্যে। খেতে কিন্তু ততটা মিষ্টি না, কিন্তু অফুরন্ত গুণ আছে তার মধ্যে। যেভাবে কালো জামে সেইভাবে সাদা জামে, তবে কালো জাম থেকেও কিন্তু এইটা বেশি উপকারী। কালো জামটাও উপকারী আর সাদা জামটাও উপকারী। তো এইটা যেমন আমাদের ডায়াবেটিস, আমরা জানি আজকাল ঘর ঘর সেই ডায়াবেটিস, তাতেও কিন্তু এই ডায়াবেটিসের পেশেন্টরা এই ফলটা খেতে পারেন। তাছাড়া দেখেন যাদের হজম শক্তিতে অসুবিধা আছে ওরাও কিন্তু এই সাদা জামটা খেতে পারেন। খুব আমাদের এটা অ্যান্টিঅক্সিডেন্ট, হজম শক্তি বাড়াতে খুব সাহায্য করে। তারপরে দেখেন এই যে জামের দেখেন এত এত এই যে পাতা রয়েছে, দেখেন অনেক পাতা রয়েছে। পাতাও কিন্তু জাম পাতা খুব কাজের, আমরা কিন্তু এই পাতাটাও খেতে পারি। পাতাটাও পেটের জন্য যাদের অম্ল হয় তারা কিন্তু এই জাম পাতা খেতে পারেন, খুব কাজ করে। তাছাড়া জামের ছাল, সেটাও কিন্তু খুব উপকারী জানেন। আপনারা যদি জামের ছালটাকে গাছের থেকে নিয়ে যদি ভিজিয়ে খেতে পারেন, পরের দিন সকালবেলা রাত্রেবেলা সেই জাম গাছের ছালটা একটা কাচের গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবেন, এবং সকালবেলা উঠে সেই ছালটা ভেজানো জলটা খেলে আমাদের যে কনস্টিপেশন থাকে সেটা কিন্তু চলে যায়। তাই আপনারা এই মরশুমে মে জুন জুলাই এই 3 মাসে এই জামগুলো আমরা পাবো। দেখেছেন তো, এই দেখেন কি সুন্দর জামগুলো। এই জামগুলো আমরা কিন্তু খেতে পারি নিয়ে, এবং নিজের শরীরকেও আমরা বাঁচাতে পারি। তাই সবাই, আমি আশা রাখছি, সবার কাছে অনুরোধও রাখছি যে আপনারা জাম খাবেন। এই 3টা মাস আপনারা জাম পাবেন, এবং আমরা খেয়ে নিজে সুস্থও থাকব। চেষ্টা করবেন সবাই জাম খেতে। এমনিতেই যখন যে সিজনে যে ফলটা হয় সেটা খেতে হয় কিন্তু। আর এই সিজনে তো জাম, যেরকম আম সেরকম জাম, তো আমরা কিন্তু সেই জাম খাবো এবং নিজেকে সুস্থ রাখবো, ভালো থাকবো। তো বন্ধুরা, আজকে সপ্তাহে আমি আপনাদের সামনে একটা জাম গাছের ঔষধি গুণাগুণ সম্বন্ধে একটু বললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।